মানুষদের আঘাত দেবেন, তাহলে এরকম ভাবে বেশি দিন ভোটে জিতেছেন, আগামী দিনে ভোটে জিততে পারবেন এরকম বক্তব্য রাখলেন। এত ব্যবসা তো গরু ব্যবসাই করতে হচ্ছে। তা হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত, তারা হিন্দু নামে কলঙ্ক। আজকে যদি হিন্দু হতেন তারা গরু ব্যবসা কখনোই করতেন না। একটা কথা আমি এখানে বলবো যে ভোটে জিতলে তো রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া যায় না। ভোটে জিতে এসছেন মানে এটা না যে ওনার রাজনৈতিক জ্ঞান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়েছে, বা কোথাও একটা গিয়ে রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক জ্ঞানে উনি খুব একটা বেশি পরিপূর্ণ আমার মনে হচ্ছে না। কারণ যদি পরিপূর্ণ হতেন তাহলে এরকমই বক্তব্য রাখতেন না। কারণ ভারতবর্ষের মতো একটা দেশে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার জন্য বা রাজনৈতিক মতাদর্শের জন্য বা রাজনৈতিক দিক থেকে বক্তব্য রাখার জন্য অনেক দায়িত্ববান হতে হয়, অনেক অনেক মানে মানুষের সামনে বা পাবলিক প্ল্যাটফর্মে কথা বলার জন্য একটা বিশেষ সাংবিধানিক একটা লাইন সবসময় মেনটেন করতে হবে। একটা সাংবিধানিক যে পরিসর আছে সেই পরিসর মেনটেন করে সবসময় কথা বলতে হবে। রেখা পাত্র মতো একজন ব্যক্তিত্ব, আমি মনে করি উনি ভোটে জিতেছেন, উনি বিধায়ক হয়েছেন, খুব ভালো কথা। কিন্তু সাধারণ জায়গায় গিয়ে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের কালচার, এই বিষয়গুলো সম্বন্ধে হয়তো উনি অবগত নন, তাই আজকে এই কথাগুলো বলেছেন। এবং যেই বিষয়টা নিয়ে উনি বলেছেন যে এই গরু পোষা বা এই যে বিষয়টা, সবার প্রথমে আমি বলবো যে ভারতবর্ষের সংবিধান যে কোনো মানুষকে যে কোনো রকমের ব্যবসার সাথে, যে কোনো রকমের কর্মসংস্থানের সাথে যুক্ত থাকার পুরো অধিকার দিয়েছে। এবং প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে কেউ যে কোনো রকমের তার প্রফেশন, তার পছন্দ মতো যে কোনো প্রফেশন চুজ করতে পারে। এখানে রেখাপাত্র বা রেখাপাত্র দল বা রেখাপাত্রর যে রাজনৈতিক দল থেকে তিনি আসেন, কোনো দলের কিছু করার নেই। এখানে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকার আছে। কে কোন কর্মসংস্থানের সাথে যুক্ত থাকবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কে কি কে গরু বিক্রি করবে, কে সুগার বিক্রি করবে, কে হাঁস বিক্রি করবে, কি মুরগি বিক্রি করবে, সেটা পুরোপুরি একান্ত ব্যক্তিগত ব্যাপার। কোনো ব্যক্তি কাউকে এখানে বাধা দিতে পারে না। এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কোনো রাজনৈতিক দলও বাধা দিতে পারে না, এবং রাজনৈতিক দলের আওতার মধ্যে পড়ে না কারোর ব্যক্তিগত পেশায় বাধা দেওয়া হবে। কারণ পেশা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, এবং পেশার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং রাজনৈতিক দলগুলোতে পেশার মধ্যে ইন্টারফেয়ার করাটা একদম উচিত না, এবং রাজনৈতিক নেতাদের তো একদমই উচিত না। এবং এখানে যে বিষয় নিয়ে রেখাপাত্র বলেছে সেটা হচ্ছে মুসলমানদেরকে নিয়ে বলেছেন, মুসলমানদেরকে জব্দ করার জন্য বলতে চেয়েছেন, বা কোথাও একটা হিন্দুদেরকে, হিন্দু সম্প্রদায়ের মানুষের যাতে গরু কেনা থেকে, গরু বিক্রি থেকে বিরত থাকে সেই জন্য বলতে চেয়েছেন। তো গ্রাউন্ড রিয়ালিটিতে মানুষের সামনে এসেই গেছে কত সংখ্যক হিন্দু মানুষ গরু ব্যবসার সাথে যুক্ত, সেটা সাধারণ মানুষ আজকে দেখতে পাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখতে পাচ্ছে। আজকে হিন্দুরাই ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করছে যে গরু বিক্রি বন্ধ হয়ে গেলে বা গরু কুরবানি বন্ধ হলে কারা ক্ষতি হবে, অর্থনৈতিক দিক থেকে ক্ষতি কাদের হবে, অর্থনৈতিক ধাক্কাটা কারা খাচ্ছে, সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষরা খাচ্ছে। তো তাই বলে যে হিন্দু সম্প্রদায়ের মানুষের অর্থনৈতিক সমস্যাটা হচ্ছে তাই বলে তারা কি হিন্দু নয়? এটা ডিসাইড করা রেখাপত্রকে, এটা ডিসাইড করা, এটা তো রেখাপত্র ডিসাইড করতে পারে না কে হিন্দু কে মুসলমান। ঠিক যেমন ভাবে একটা রাজনৈতিক দল ডিসাইড করতে পারে না ভারতবর্ষে কে ভারতীয় কে ভারতীয় নয়, ঠিক সেরকম ভাবে একটা রাজনৈতিক দল ডিসাইড করতে পারে না কে হিন্দু কে মুসলমান, কে হিন্দু কে হিন্দু নয়। একটা মানে অনেক পরিবার আছে যারা পরিবারতান্ত্রিক দিক থেকে বহুদিন ধরে গরু ব্যবসার সাথে যুক্ত, তারা গরু পালন করে, তারা গরু রিলেটেড যা যা ব্যবসা আছে সেটার সাথে যুক্ত। এবং সেই গরুটাকে তারা যখন একটা নির্দিষ্ট সময়ের পর তারা বিক্রি করে দেয়, তারা লোন নিয়ে ব্যবসা করছে, তাহলে তাদের অর্থনৈতিক দিকটা রেখাপাত্র ঠিক করে দিক, রেখাপাত্র দল ঠিক করে দিক যে তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে, তারা কিভাবে তাদের সংসার চালাবে, তারা কিভাবে তাদের পরিবারকে চালাবে, তাদের রুজি রুটির ব্যবসাটা রেখাপাত্র ঠিক করে দিক, যদি তাদেরকে রেখাপাত্র হিন্দু না মনে করে। একটা পেশার সাথে ধর্মের সম্পর্ক কিভাবে থাকতে পারে আমি তো সেটা বুঝতে পারছি না। ভারতবর্ষের সংবিধানেও কিছু লেখা নেই। আজ অব্দি আমরা ভারতবর্ষের সমাজে এরকমের কোনো রকমের প্রশ্ন দেখতে পাইনি। এবং এই রকমের মানসিকতা যখন একটা দল থেকে আসছে, সেই দলটাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের জন্য এই দলটা আগামী দিনে কতটা ক্ষতিকারক হতে চলেছে। কারণ ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে, ভোটে জেতার 1 মাসের মধ্যে এই রকমের বক্তব্য হিন্দুদেরকে নিয়েই শুরু হয়ে গেছে। এতদিন আমরা জানতাম মুসলমানদেরকে না বলতো যে মুসলমানরা ভারতবর্ষের নাগরিক না, মুসলমানরা ভারতীয় নাগরিক না, মুসলমানরা পশ্চিমবঙ্গের নাগরিক না, মুসলমানদেরকে বাংলাদেশে পাঠানো হবে। এখন হিন্দুদেরকে নিয়েও শুরু হয়ে গেছে। তাহলে এনাদের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র এনাদের মতাদর্শে থাকতে হবে, এনাদের কথায় চলতে হবে, এনাদের বলে দেওয়া পেশা করতে হবে। এবং এনারা যেভাবে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের মধ্যে, যারা ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত, যারা সমাজে নিচু তলার মানুষ, তাদেরকে না তোয়াক্কা করেন না। রেখাপাত্র নিজেও সমাজে একটা নিচু তলা থেকে উঠে এসেছেন। আজকে উনি বিধায়িকা হয়ে গেছেন, কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে উনি কোন জায়গা থেকে উঠে এসেছেন। সেটা ভুলে গেলে তো হবে না। ওনার পারিপার্শ্বিক জায়গাতে এরকম অনেক মানুষ আছে যারা এখনো গরু ব্যবসার সাথে যুক্ত। তাহলে ওনাকে সেই দিকটা মনে রাখতে হবে। আজকে বিধায়িকা হয়ে গেছে মানে সাধারণ মানুষকে ভুলে গেলে বিধায়িকা হওয়া যায় না। বিধায়িকা হয়েছে সাধারণ মানুষের জন্য, বিধায়িকা হয়েছে সাধারণ মানুষ ভোট দিয়েছে বলে বিধায়িকা হয়েছে। অতএব সাধারণ মানুষকে ভুলে গিয়ে, সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে, গরিব মানুষের বিরুদ্ধে গিয়ে কথাগুলো বলবেন এবং গরিব মানুষদের আঘাত দেবেন, তাহলে এরকম ভাবে বেশি দিন থাকা যায় না। একবার ভোটে জিতেছেন, আগামী দিনে ভোটে জিততে পারবেন এরকম বক্তব্য রাখলে।